বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আপনারা জানেন গতকাল 10ই আগস্ট বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসির রেজাল্ট আউট হয়েছে। গতকালকে এসএসসিতে পাশ করা এবং জিপি 5 পাওয়া একটি পরিবার থেকে আমার বাসায় মিষ্টি দিতে আসা হয়েছিল। তার কাছ থেকে আমি শুনলাম যে 18 লক্ষ পরীক্ষার্থীর মধ্যে 1 লক্ষ জিপি 5 পেয়েছে, গোল্ডেন 5 পেয়েছে। বাংলাদেশ সরকারের জন্য এটা নাকি স্বস্তির কারণ। গোল্ডেন এবং 5 দিয়ে 1 লাখের উপরে পায় নাই, এটা বাংলাদেশ সরকার বেশ স্বস্তি বোধ করছেন। 38% শিক্ষার্থী এই পরীক্ষায় অনুত্তীর্ণ হয়েছে আর 62% উত্তীর্ণ হয়েছে। আমরা যখন 1970 সালে এসএসসি পরীক্ষা দিয়েছিলাম তখন পাশের হার ছিল 31%, আমরা 31%-এ পাশ করা। তখন কতজন ফার্স্ট ক্লাস পেল? 69% ফেল করলো কেন? এসব নিয়ে গণমাধ্যমে এত তোলপাড় হওয়ার কোনো সুযোগও ছিল না, প্রযুক্তির উন্নয়নও তখন এত ঘটে নাই। কিন্তু এখন রেজাল্ট আউট হওয়ার পর থেকেই চারদিকে উল্লাস, মিষ্টি বিতরণ, মিষ্টির দোকানগুলো শূন্য হয়ে যাওয়া, উচ্ছ্বাস স্কুলগুলোতে, এ সমস্তগুলো ঘটতে দেখা যায়। আমাদের আমলে এ সমস্তগুলো ঘটার সুযোগ ছিল না। আমরা খবরের কাগজে জানতাম যে রেজাল্ট আউট হয়েছে। এখন দিন পরিবর্তনের সাথে সাথে, প্রযুক্তিগত উন্নয়নের সাথে সাথে, যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের সাথে সাথে এই সমস্তগুলো রাতারাতি ছড়িয়ে পড়ে। এমনকি রেজাল্ট আউট হওয়ার আগেও বোর্ডে যখন রেজাল্টগুলো ঝুলিয়ে দেয়, স্কুলগুলোতে পাঠিয়ে দেয়, আনুষ্ঠানিক ঘোষণার আগেই ছেলে মেয়েরা সবগুলো জেনে যায়। আমাদের যেটা বক্তব্য সেটা হলো এই 38% ছেলে মেয়ে ফেল করলো কেন? এটা কি শুধুমাত্র আমাদের শিক্ষার্থীদের অযোগ্যতার কারণে ফেল করলো, নাকি ম্যানেজমেন্টের অযোগ্যতার কারণে ফেল করলো, শিক্ষকদের অদূরদর্শিতার কারণে, অসহযোগিতার কারণে, ভালো পড়াতে না পারার কারণে ফেল করলো? যদি প্রতিষ্ঠান, সরকার, শিক্ষক, পরীক্ষক এর সাথে জড়িত থাকে তাহলে এটা নিতান্তই দুর্ভাগ্যজনক। আমাদের ছেলেমেয়েরা 33% নম্বরও পেল না, বা 40% নম্বরও পেল না, যেটা পেলে পাশ করা যেত, ডি পাওয়া যেত। এটা কি শিক্ষকদের জন্য কোনো রকম মর্যাদাকর হতে পারে? কখনোই মর্যাদাকর হতে পারে না। কাজেই আমরা যারা উত্তীর্ণ হয়েছে তাদেরকে অভিনন্দন জানাই, আর যারা অনুত্তীর্ণ হয়েছে তাদেরকে বলি, বাবা মা তোমরা হতাশ হয়েও না, তোমরা তোমাদের জীবনকে পূর্ণ উদ্যমে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, পরের বৎসরের জন্য প্রস্তুত হও। আমাদের বর্তমান বোর্ডগুলোর বিধান অনুযায়ী কোনো স্টুডেন্ট ফেল করলে পরবর্তী বছরে আবার তাকে পরীক্ষা দিতে হবে, অংশগ্রহণ করতে হবে। এখানে আমার একটু বক্তব্য আছে। ধরুন একজন স্টুডেন্ট ইংলিশে ফেল করেছে, বা বাংলায় বা অঙ্কে, মানে কম্পালসারি সাবজেক্টগুলোতে ফেল করেছে, আর বাকি সবগুলোতে সে 80%, 85%, 75% মার্কস পেয়েছে। তো এখন পরবর্তী বছর যখন ওই ছেলে বা মেয়েটিকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, তাহলে যেগুলোতে পাশ করলো এগুলোতে অংশগ্রহণ করতে হবে কেন? সে তো এখানে 80% মার্কস পেয়েছে, 85% পেয়েছে,
75% মার্কস পেয়েছে, ওটাতে তাকে আবার অংশগ্রহণ করতে হবে কেন? আমাদের আমাদের আবেদন হলো সরকারের কাছে এবং শিক্ষা মন্ত্রণালয় তথা শিক্ষা বোর্ডগুলোর কাছে, আপনারা এমন একটা বিধান করুন যে সমস্ত মেয়েরা কম্পালসারি সাবজেক্টগুলোতে ফেল করার কারণে এবং অন্য সাবজেক্টগুলোতে ভালো মার্কস পাওয়ার পরেও ফেল করেছে, তাদের একটা সাপ্লিমেন্টারি পরীক্ষা আগামী 1 মাসের মধ্যে অনুষ্ঠান করুন। শুধুমাত্র তারা যে কম্পালসারি সাবজেক্টগুলোতে ফেল করেছে ওইগুলোতে পরীক্ষা দেবে। তাহলে পরে এই যে 38% ছেলে মেয়ে, এর মধ্যে দেখবেন যে আবার 20% পাস করে গেছে, তাহলে এই 20% ছেলে মেয়ে আর 62%, এই 82% ছেলে মেয়ে আগামীতে কলেজের ইন্টারমিডিয়েট অ্যাডমিশনের জন্যে তারা অংশ নিতে পারবে। আমি জানি না বাংলাদেশের উচ্চশিক্ষিত যারা শিক্ষা বোর্ডগুলোতে নীতি নির্ধারণ করে থাকেন, শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়রা মন্ত্রিত্ব চালান, সরকারের থাকা শিক্ষা মন্ত্রণালয় পুরা দেশের শিক্ষা ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করেন, তাদের কর্ণকুহরে এটা প্রবেশ করবে কিনা, তাদের দৃষ্টি আকৃষ্ট হবে কিনা। আমরা বিশ্ববিদ্যালয়ে যখন পড়িয়েছি তখন দেখেছি যে একজন স্টুডেন্ট যে সাবজেক্টে ফেল করে, ওখানে তো কোনো কম্পালসারি সাবজেক্ট নাই, সবগুলোতেই পাস করতে হয়। কোনোটাতে পাস না করলে ওটা তার গ্রেড কমিয়ে দেয়, কিন্তু তাকে রেজাল্ট দিয়ে আমরা পরের সেমিস্টারে ক্লাস করার সুযোগ দিই। সে নেক্সট ইয়ারের সাথে শুধুমাত্র ওই সাবজেক্টে যেটাতে সে ভালো করে নাই অথবা ইমপ্রুভ করতে চায়, হয় ইমপ্রুভমেন্ট নেই, নাহলে সাপ্লিমেন্টারি পরীক্ষা নেয়নি। বিশ্ববিদ্যালয়গুলোতে যেটা হলো আপনার আউটগোয়িং, সেখানে যদি এই ব্যবস্থা চালু থাকলে কোনো অন্যায় অপরাধ না হয়, এগুলো বিশ্ববিদ্যালয়ের বিধানে উল্লেখ আছে যে তাদেরকে পরের বছরে শুধু ওই সাবজেক্টে পরীক্ষা দিতে হবে, সবগুলোতে যেগুলোতে পাস করেছে সে বা যেগুলোতে ভালো করেছে ওগুলোতে দিতে হবে না। বিশ্ববিদ্যালয়ে যদি এই নিয়ম চালু থেকে থাকে, ন্যাশনাল বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি থেকে শুরু করে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোতে এই একই নিয়ম চালু আছে, পাবলিক এবং প্রাইভেটগুলোর অবস্থা যদিও খুব একটা সন্তোষজনক নয়, তারপরে এই নিয়মগুলো চালু আছে। ইমপ্রুভমেন্ট দিতে চাইলে পরের সেমিস্টারের সাথে পরের ব্যাচের সাথে তারা এটা দিতে পারবে, পরের সেমিস্টারের সাথে তারা দিতে পারে। তা আমাদের বক্তব্য হলো বাংলাদেশ সরকার যেন এই বিষয়টি বিবেচনা রাখে, তাহলে আমাদের এই যে অনুত্তীর্ণ এবং হতাশাগ্রস্ত ছেলেমেয়েরা আশার আলো খুঁজে পাবে, তাদের ভবিষ্যৎ জীবন গড়ার সুযোগ পাবে। এমনিতে আমাদের দেশ দক্ষ জনশক্তিতে খুব দুর্বল। আমাদের দক্ষ জনশক্তি না থাকার কারণে আমরা বিদেশে দক্ষ জনশক্তি এক্সপোর্ট করতে পারছি না, যে কারণে তারা ওখানে অপেক্ষাকৃত অন্যান্য আমাদের ভারত, পাকিস্তান, ফিলিপাইন প্রভৃতি, থাইল্যান্ড প্রভৃতি দেশের চাইতে পারিশ্রমিক কম পায়, এতে আমাদের রেমিটেন্স কমে যায়। যদি এই ছেলে মেয়েগুলোকে এভাবে উত্তীর্ণ হওয়ার সুযোগ করে দেওয়া হয়, তাহলে তাদের মধ্যে থেকে হতাশা কেটে যাবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। যে সাবজেক্টগুলোতে পাশ করেছে সেই সাবজেক্টগুলোতে আবার পরীক্ষা দেওয়াটা, এটা কোনো ন্যায় বিচারের দৃষ্টান্ত হতে পারে না। এটা ন্যায় বিচারের নিতান্ত পরিপন্থী এবং ওই সমস্ত ছাত্রছাত্রীদের উপরে নিতান্তই জুলুম। আমরা বাংলাদেশ সরকারকে বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করার অনুরোধ জানাবো। একটি ভয়ঙ্কর কথা আপনাদেরকে বলে দিয়ে রাখি, যে সমস্ত মেয়েরা এই পরীক্ষায় অনুত্তীর্ণ হয়েছে, অনেক বাবা মা হতাশ এবং বিরক্ত হয়ে ওই মেয়েগুলোকে বিয়ে দিয়ে দিতে সচেষ্ট হবে। বিয়ে দেওয়ার সাথে সাথে অধিকাংশ মেয়েগুলোর লেখাপড়ার দরজা বন্ধ হয়ে যাবে। আর যদি সে পাশ করত তাহলে তার পিতামাতা তাকে কলেজে ভর্তি করত। এই সর্বনাশা অবস্থার যাতে সৃষ্টি না হয়, আমরা বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করব, আপনারা এই ছেলে মেয়েগুলোকে মুক্তি দিন এবং সর্বনাশা অবস্থা থেকে আমাদের বিপুল সংখ্যক শিক্ষার্থীকে পরিত্রাণের ব্যবস্থা করে দিন। আশা করি সরকার মহোদয় ব্যাপারটা বুঝবেন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা প্রতিষ্ঠান এই ব্যাপারে আইন প্রণয়ন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। সবাই ভালো থাকুক।
আমরা সকল শিক্ষার্থীর উন্নত ভবিষ্যৎ, উন্নত ক্যারিয়ার এবং সম্মানজনক পেশা লাভের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা জানাই। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।